তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে তো রবিবার, আজকে বাড়িতে বসে আছি, তাই ভাবছিলাম কি খাবো। আর বাড়িতে আমড়া গাছ আছে, তার জন্য চলে আসলাম লগা নিয়ে। আমড়া পাচ্ছি আমি এখন, আমড়া খেতে হবে, কিন্তু আমি এখনো একটা আমড়া পাততে পারলাম না। তো দাদা আমার কাছ থেকে লগাটা নিয়ে বললো আমাকে দিয়ে, আমি আমড়া পাচ্ছি, কিন্তু দাদাও এখন আমড়া পাততে পারলো না। তো ভাইরাও অনেকক্ষণ লগাটা নিয়ে চেষ্টা করার পরে একটিও আমরা পাততে পারলো না। তারপর আমি গেলাম, বললাম ভাই লগাটা আমাকে দে, আমড়াটা আমি পারছি। তারপর আমি আমড়া পাততে লেগে পড়লাম। লগাটা আমি হাতে নিয়ে খুঁজছি কোথায় বড় বড় আমড়া আছে পারবো পরে, তাই আমি খুঁজছি এখন। আর সামনে দেখছি বড় আমড়া পেয়ে গেছি। তো ফাইনালি লগাটা হাতে নেওয়ার পর আমি একটি আমড়া পেরে ফেললাম। আর এ দেখো আমড়াটার সাইজ কত বড় হয়ে গেছে। আর এক এক করে আমরা অনেকগুলি আমরা পেরে নিলাম। আর এখন আমড়াগুলি দাদারা মেরে ছাড়াচ্ছে। তো অর্ধেক ছাড়ানো হওয়ার পর আমি একটা গামলা থেকে আমড়া তুলে নিয়ে খেয়ে নিলাম, কিন্তু আমড়াটা ভালোই লাগছে খেতে। দাদারা আমরা ছাড়াচ্ছে। আর এদের এখানে জল দিরা সস সব আছে আমরা মাখানোর জন্য। আর আমরা এখন আমরা মাখাবো আর দেখাবো কেমন লাগছে খেতে। আর এ দেখো আমাদের আমরা এখন ঝালে গুঁড়ো দিয়ে দিলাম আর সস দিয়ে দিলাম। আর কিরকম লাল টুকটুকি হয়ে গেছে দেখো তোমরা। আর এ দেখো এখন বিন লবণ ছিটিয়ে দিলাম ওপর থেকে। আর আমড়াগুলো এখন দাদা নাড়িয়ে নাড়িয়ে মেখে নেবে। তো দাদা হাত দিয়ে কত সুন্দরভাবে আমড়াগুলো মেখে নিচ্ছে। তারপর আমি একখানা আমড়া গামলা থেকে নিয়ে নিলাম। আর গামলা থেকে নিয়ে খেয়ে চেক করে দেখলাম, কিন্তু আমড়াটা ভালো টেস্ট হয়েছে খেতে। আর তোমরা কে কে খেতে চাও কমেন্টে বলো। আমি গামলা থেকে আবার এক কুচি আমড়া নিয়ে খাচ্ছি, কিন্তু আমড়াটা অসাধারণ টেস্ট হয়েছে, খেতে ভালোই হয়েছে। আর এ দেখো এদিকে দাদার ভাইরা আমরা খাচ্ছে। আর দাদা দেখো এদিকে আমড়াটা আবার ভালো করে মাখাচ্ছে বিট লবণ দিয়ে। মাখানোর পর আমরা ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে।